দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত রায়ান ও মার্টিন প্রশ্ন বিচিত্রার হিসাবে সেরা প্রস্তুতির হিসাবে আমি প্রশ্ন সেট 1 নম্বর দেখাবো। গণিত মডেল প্রশ্ন, তৃতীয় শ্রেণী ক্লাস 3 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তোমরা ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ করেছো। আজ থেকে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমি এক এক করে সকল বিষয়ের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে শুরু করে খুঁটিনাটি সমস্ত ভিডিও দেব। তোমরা আজকের যে ভিডিওর আলোচনা 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখো কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় আজকের আলোচনা। এরপরে এক এক করে আমি ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল প্রাথমিক বিভাগ, রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এরকম করে আমি টোটালি তোমাদের 12 থেকে 15টি প্রশ্ন তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে। যাক, সরাসরি আমরা যদি দেখি তোমার এখানের প্রশ্নটি দেখলে আমরা বুঝতে পারবো। সময় থাকবে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। দেখো, এই হচ্ছে তোমাদের প্রশ্ন, আর এই প্রশ্নটি তোমাদের কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। এখানে তোমাদের পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম, এখানে ক্রমিক সংখ্যা। তো এখানে প্রশ্ন সেটটি তোমরা দেখতে পাচ্ছ। এখন সরাসরি আমি চলে যাব সমাধান পর্বে। তাহলে প্রথমে 1 নম্বরের প্রশ্ন, 10টি প্রশ্ন আছে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 1 করে মার্ক থাকবে। তাহলে 1 নম্বরের প্রশ্ন, 1 বছর কত সপ্তাহ? তো আমরা জানি 1 বছরে 52 সপ্তাহ, এখানে তোমরা 52 লিখে দেবে। তারপরে দেখো 20, 30 এবং 40-এর গড় কত? তাই 20, 30, 40 আগে এই 3টি যোগ করতে হবে, যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, গড় নির্ণয়ের সহজ সূত্র। তাহলে 20, 30 এবং 40 যদি আমি যোগ করি, যোগফল হবে কত? যোগফল হবে গিয়ে হলো তোমার 90। 90কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে 3 × 30 = 90, অর্থাৎ গড় হবে 30। তাহলে এটার উত্তর হবে 30। এরপরে গ নম্বরে সঠিক উত্তরের নিচে দাগ দাও। সরল অঙ্কে বন্ধনী না থাকলে বিয়োগ, যোগ, ভাগ এবং গুণ পরপর করতে হয়। এটা কি ঠিক নাকি ভুল? আসলে এটা ঠিক নাকি ভুল আমরা যদি একটু দেখি, বদমাশের যে রুল আছে, বিতে কি? বিতে হচ্ছে ব্রাকেট। হ্যাঁ, বিতে ব্রাকেটের কাজ প্রথমে, তারপর ওতে অপের কাজ, তারপর ডিতে ডিভাইডেডের কাজ। ডিভাইডেড মানে ভাগ। তাহলে এখানে ব্র্যাকেট ছাড়া থাকলে প্রথমেই ভাগের কাজটা হবে আগে, ডিভাইডেডের পরে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে গুণের কাজ হবে, তারপরে এতে এডিশন, এডিশন মানে যোগ, হ্যাঁ, তারপরে এসে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ, অর্থাৎ বিয়োগের কাজ সবার পরে হবে। কাজেই উত্তরটি ভুল, ভুলে টিক মারবে। সংখ্যার ছন্দ তৈরি করো। সংখ্যার ছন্দ বলতে কি বোঝাচ্ছে? এখানে 15 আছে, 15-র পরে 30, তাহলে ব্যবধানটা কত হলো? 15। তারপরে 30-এর পরে 45, এখানেও কিন্তু 15 ব্যবধান, তাহলে 45-এর পরে 15, হ্যাঁ, পরে 45-এর 15 ঘর পরে কত হবে? 60 হবে। হ্যাঁ, তাহলে ছন্দটা এরকম, 60-এর পরে আবার 15 যদি হয় তাহলে 75 হবে। যাই হোক, এভাবে তোমরা উত্তর দেবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, সংখ্যার ছন্দ তৈরি করে। এখানেও দেখো 30, 30-এর পরে 32, অর্থাৎ এখানে তাহলে 2 ঘর ব্যবধান হয়েছে। তাহলে 32-এর পর 34, এখানেও 2 ঘর ব্যবধান। তাহলে 34-এর পরের সংখ্যাটি হবে 36, এখানে 2 ঘর ব্যবধান। 36-এর পরের সংখ্যাটি হবে 38। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপর 4 নম্বরের প্রশ্ন, 2024 সালে 1 ডিসেম্বর রবিবার হলে 2025 সালে 1 ডিসেম্বর কী বার হবে? তাহলে দেখো এখানে তোমাদের 2024 সালের 1 ডিসেম্বর রবিবার, হ্যাঁ, তাহলে 2025 সালের 1 ডিসেম্বর কী বার হবে? সোমবার হবে। এখন 2024 সাল কিন্তু এমনিতে 365-র পরে একটি সাল, মানে তোমার কি লিপ ইয়ার, অর্থাৎ এখানে 366 বছর হবে। তাহলে তুমি যদি 366-কে 366-কে নিয়ম হচ্ছে কি, একটু ভালো করে লক্ষ্য করো, 366 দিনে 1 বছর হবে। হ্যাঁ, তাহলে 366-কে তুমি 7 দিয়ে ভাগ করবে, 5 7 35, 35, তারপরে কি দাঁড়ালো? 35-এর পরে তোমার এখানে 1 আর 6, 7 2 14, অর্থাৎ 14, অবশিষ্ট থাকবে 2। হ্যাঁ, অবশিষ্ট 2 থাকবে। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 2024 সালে 1 ডিসেম্বর রবিবার হলে 2025 সালের 1 ডিসেম্বরও রবিবার হবে, কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয় না। এখানে কত আছে? 2 আছে, অর্থাৎ 2 দিন পরে হবে। তাহলে রবিবারের পরের 2 দিন মানে কি, এখানে কত আছে?
366, তাই তো? তাহলে 366, তাহলে সেটা হচ্ছে রবিবার। তারপরে পয়লা ডিসেম্বর, এখানে পয়লা ডিসেম্বর পরের যেটা সেটা হবে সোমবার, অর্থাৎ একদিন গ্যাপ আছে, তাই তো? কারণ রোববার 1 তারিখ, তোমার পরের যেটা সেটা হচ্ছে তোমার সোমবার। ওকে, ক্লিয়ার? একটি সাল লেখো যে সালটি লিপ ইয়ার, 2024 সালটি লিপ ইয়ার। তারপর সঠিক উত্তরটি নিচে দাগ দাও। একদিন ঘড়িতে 6টা বাজে, একবার না দুইবার, আসলে দুইবার 6টা বাজে, কাজে দুইবার তোমরা উত্তর দিয়ে দেবে। 365 দিনে কত বছর? 1 বছর। এবং ওই নম্বরের প্রশ্ন, হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো। আমরা যদি একটু দেখি, 2-এর অপোজিটে কত আছে? 6। 2 2 4, তারপরে কিন্তু 2 ঘর পরে, অর্থাৎ 4 5 6, 2 ব্যবধান, দ্বিগুণের 2 ব্যবধান। যেমন 7 2 14, 15 16, 2 ঘর বেশি। 8 2 9 2 18, 18 পরে 2 এক্সট্রা যোগ করতে হবে, অর্থাৎ দ্বিগুণ করে 2 যোগ করতে হবে। তাহলে 8 2 16, তারপরে 2 যোগ করলে কত হবে? 18। তাহলে এখানে 18 হবে। এভাবে তোমরা এই 10টি অঙ্ক সুন্দর করে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? সরল করো। তা ক নম্বর? এই যে 7, তো 7 থেকে 5 গেলে কত থাকে? 7 থেকে 5 গেলে থাকে তোমাদের 2। 2 থেকে আবার 2 গেলে 0 থাকবে, কাজে 1 নম্বরের উত্তর হবে 0। এরপর খ নম্বরের প্রশ্ন, 20 থেকে 16, 20 থেকে 16 গেলে থাকে 4, অর্থাৎ এই যে 20 থেকে 16 যাবে, 4 থাকবে, 4-এর সাথে 1 যোগ করলে হবে 5। এরপরে আমরা চলে যাব গ নম্বরের প্রশ্ন। গ নম্বর 7 70 যোগ 3 যোগ গুণ 5, অর্থাৎ এখানে কি আছে? যোগ আছে, তারপরে কি আছে? গুণ আছে। তাহলে আমরা জানি প্রথমে হচ্ছে গুণের কাজ, কারণ তোমাদের একটা পরবর্তীতে আমি দেখাবো যে আসলে কি বদমাস, BODMAS, হ্যাঁ, তা ব্র্যাকেটের কাজ আগে, তারপর অপের কাজ একটু আগে যেটা বলেছি। তাহলে যাই হোক, এটা তোমার গুণের কাজ আগে। 3 5 15, 70 যোগ 15, 70-এর সাথে 15 যোগ করলে হবে কত? 85। এরপর আমরা চলে যাবো ঘ নম্বরের প্রশ্ন। ঘ নম্বর 35 ভাগ 5 বিয়োগ 2, তো 35-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 7। 7 থেকে 2 গেলে কত থাকে? 5। তাহলে উত্তর হবে 5। এবার উম নম্বরের প্রশ্ন, 14 থেকে 15, 14 বিয়োগ 15 যোগ 7, তাহলে 14 আর 7 আমরা যোগগুলি যদি একসাথে করি, কারণ 14 থেকে 15 গেলে 14 বড়, 15 ছোট, এই কারণে 14 আর 7 যোগ করে নেব আগে। 14 আর 7 যোগ করলে 21 হয়, 21 থেকে 15 গেলে থাকবে 6, উত্তর হবে 6। কাজে আমরা 2 নম্বরের প্রশ্নটা আশা করি ক্লিয়ার। এরপর আমরা এটা যে করেছি বদমাস বা বিতে ব্রাকেট এরকম দেবে, তারপর ওতে অফ মানে গুণ, তারপরে ডিতে ডিভাইডেড মানে ভাগ, অর্থাৎ পর্যায়ক্রমে যেটা সেটা তোমরা বদমাস সম্পর্কে ভালো আইডিয়া আছে, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে, তারপরে তোমার অফ মানে এর মানে গুণের কাজ আগে, মানে ব্র্যাকেটের মধ্যে যদি থাকে, অথবা এর যেখানে থাকবে সেই কাজটা আগে করতে হবে, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এভাবে তোমরা করে দিবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান। তাহলে 3টি সংখ্যা কি? 1 2 এবং 3, কারণ 3টি সংখ্যার যোগফল কত হবে? 1 যোগ 2 যোগ 3, 3 2 5, 5 আর 1 6। আবার গুণফল যদি বলি 1 গুণ 2 গুণ 2 একে 2, 3 2 6, অর্থাৎ গুণফল এবং যোগফল দুটোতেই কিন্তু 6, কাজে সংখ্যা 3টি হবে 1 2 3। এবারে খ নম্বরের প্রশ্ন। খ নম্বর, 2024 সালে নভেম্বর মাস শুক্রবারে শুরু হলে ডিসেম্বর মাস কী বারে পড়বে? তাহলে আমরা যদি দেখি, আসলে 2024 সালে নভেম্বর মাস 30 দিন। তাহলে 30 দিনকে আমি যদি 7 দিয়ে ভাগ করি, ব্যাপারটা ভালো করে বুঝো, তাহলে 4 7 28, 28, তাহলে 30 থেকে 28 গেলে কত থাকবে? 2, অর্থাৎ 2 দিন পরে হবে, অর্থাৎ 2024 সালে নভেম্বর মাস 30 দিন যদি হয় শুক্রবার, তাহলে শুক্রবারের পরের 2 দিন অ্যাড হবে, অর্থাৎ শনি রবি, অর্থাৎ এখানে রবিবার হবে, ঠিক আছে? শুক্রবারের পরের 2 দিন রবিবার, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে রবিবার। 3 বছর 3 মাসে কত মাস? আমরা যদি একটু দেখি 3 নম্বর প্রশ্ন, মানে 3 বছর 3 মাস, তো 1 বছরে 12 মাস, তাই 3 বছরে 3 গুণ 12, হ্যাঁ, তাহলে এটা গুণ করলে কত হবে? 3 2 6, 3 1 3, অর্থাৎ 36 মাস যোগ 3 মাস, অর্থাৎ 39 মাস, ফাইনালি 39 মাস। তাহলে 3-এর 39 মাস। এবারে তোমার 3-এর যোগ করো, তাই দেখো এখানে 20 দিন আর 22 দিন, 3 মাস 2 মাস আছে, তাহলে 0 আর 2 যোগ করলে 2 হবে, এবং 2 আর 2 যোগ করলে 4 হবে, অর্থাৎ 42 দিন। 3 আর 2 যোগ করলে 5 হবে, হ্যাঁ, 5 মাস 42 দিন। এরপর বিয়োগটা যদি দেখি, এখানে কিন্তু 42 দিন, 42 দিনকে আবার তুমি কনভার্ট করতে হবে 30 দিনে 1 মাস, 30 গুণ 1 যোগ 12, তাহলে 1 মাসটায় 5 মাস, 5 মাসের সাথে যোগ হয়ে গিয়ে 6 মাস 12 দিন হবে, অর্থাৎ 6 মাস 12 দিন। এরপর 8 বছর 3 মাস 10 দিন, তাহলে এটা যদি আমি দেখি 10 আর 15, 10 থেকে
15 যাবে না, এখান থেকে একটা মাস নিয়ে নেবো, এখানে 2 মাস থাকবে, 1 মাসে 30 দিন, এখানে 30 আর 10 40 দিন হবে। তাহলে 40 থেকে 15 গেলে 25 থাকে, 2 থেকে 2 গেলে 0 থাকে, আর এখানে হচ্ছে তোমার 8 বছর থেকে 6 বছর গেলে 2 বছর, অর্থাৎ 2 বছর 0 মাস 25 দিন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, নিচের সমস্যাগুলোর সমাধান করো। তুমি বুধবার 5 ঘন্টা 20 মিনিট, বৃহস্পতিবার 3 ঘন্টা এবং শুক্রবার 4 ঘন্টা 15 মিনিট পড়তে বসেছিলে। 3 দিনে তুমি মোট কত ঘন্টা পড়তে বসেছো? তাহলে বুধবারে 5 ঘন্টা 20 মিনিট, তারপরে বৃহস্পতিবার 3 ঘন্টা 00 মিনিট, বা কারণ মিনিটের ঘরে কিছু নাই তাই আমি 00 দিয়ে দিয়েছি। শুক্রবার 4 ঘন্টা 15 মিনিট, তাহলে টোটালটা যদি আমি যোগ করি, যোগ চিহ্ন দিয়েই, হ্যাঁ, তাহলে কত হবে? তাহলে 20 আর 15 35 মিনিট, আর 5 আর 3 8, 28 আর 12 ঘন্টা 35 মিনিট। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। তো খ নম্বর, তোমার বয়স 8 বছর 6 মাস, তোমার দাদার বয়স 9 বছর 4 মাস। তোমার দাদা, হ্যাঁ, তোমার থেকে কত মাসের বড়? তাহলে দাদার বয়স 9 বছর 4 মাস, আমার বয়স 8 বছর 6 মাস। তাহলে এই দুটো যদি বিয়োগ করা হয়, তাহলে এই 4 থেকে 6 যাবে না, আমরা কি করব, এখান থেকে 1 বছর নিয়ে নেব, সেটা 8 8 আর 4 12 হবে। অর্থাৎ এখানে তোমার 4 মাসের চিন্তা না করে এখানে 1 বছরে 12 মাস, 12 আর 4 16 মাস। তাই 16 থেকে 6 মাস গেলে 10 মাস থাকে, আর 8 থেকে 8 গেলে 0 বছর, অর্থাৎ দাদা বড় 10 মাসের, দাদা আমার থেকে 10 মাসের বড়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। ক্যালেন্ডারে দেখে, হ্যাঁ, ফাঁকা ঘর পূরণ করো, প্রতিটি তারিখ ক্যালেন্ডার, হ্যাঁ, গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করো। 15ই জানুয়ারি, আমরা 15ই জানুয়ারি চিহ্নিত করবো। এই যে এটা কিন্তু 15ই জানুয়ারি, দেখতে পাচ্ছ এই যে চিহ্নিত করা আছে। তো 15ই জানুয়ারি কী বার? ওয়েডনেসডে। হ্যাঁ, ওয়েডনেসডে মানে এই যে এটা ওয়েডনেসডে, বুধবার, তাহলে এটা বুধবার। প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি, তাহলে 26শে জানুয়ারি কী বার? রবিবার, এটা রবিবার তুমি দিতে পারো। নেতাজির জন্মদিন, নেতাজির জন্মদিন হচ্ছে 23শে জানুয়ারি, এই যে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন 23 তারিখ, ঠিক আছে। শনিবার, শনিবার এখানে কত কত তারিখ সেটা বলতে হবে। তাহলে শনিবার প্রথমে 4 তারিখ, 4 তারিখ কীভাবে? এই যে 4 তারিখ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পরের শনিবার 11 তারিখ, 11 তারিখ কীভাবে? ওই যে 11 তারিখ তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে 18 তারিখ, 18 তারিখ ওই যে এটা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে 25 তারিখ, 25 তারিখ, ঠিক আছে। এরপরে জানুয়ারির আগে ড্যাশ মাস, জানুয়ারির আগে হচ্ছে ডিসেম্বর মাস, এবং পরে পরে ড্যাশ মাস, পরে হচ্ছে ফেব্রুয়ারি মাস। এভাবে তোমরা সুন্দর করে উত্তর লিখে দেবে। এর পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে একটি ঘড়ি এঁকে তাতে সময় বসাও, সকাল 9টা 45 মিনিট। হ্যাঁ, তাই তোমরা ঘড়ি কিন্তু যে কেউ আঁকতে পারবে সুন্দর করে একটা ঘড়ি, কারণ আমি আরও একটা প্রশ্ন দেখেছি সেখানেও কিন্তু ঘড়ি আঁকা দেখিয়েছি, এরকম একটা গোল চিহ্ন দিয়ে, এখানে 12টা, হ্যাঁ, উপরেও লিখতে পারো, আবার এখানে 6টা, অর্থাৎ তুমি 4টা ভাগে ভাগ করো আর কি। এখানে 9টা, তারপরে এখানে হচ্ছে তোমার 3টে, ঠিক আছে। এখন তুমি যদি একটু হিসাব করে দুটো ঘর এখানে বসাও, এই যে প্রতিটা ঘরের মাঝখানে হিসাব করে দুটো ঘর বসাবে, তাইলেই কিন্তু তোমার সুন্দর একটা দাগাঙ্কিত ঘড়ি হয়ে যাবে। এরকম করে দুটো ঘর বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3 তো আছে, এটা 4, এটা 5, এটা 6 7, হ্যাঁ, 8 9 10 11, এখানে 10, এটা 11। এরপরে কাটাটা দিয়ে দেবে। যাই হোক, আমি যেটা এঁকেছি সেটা দেখা এরকম করে দিবে। তারপরে আমি যদি কাটা দিই, প্রথমে ঘন্টার কাটা দিই, হ্যাঁ, ঘন্টার কাটা, মিনিটের কাটা, মিনিটের কাটা যেহেতু 9টা 45, এই যে 9, আর এখানে কিন্তু এতে 9টা 45 মানে কি, মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ যাবে, অর্থাৎ এটা ঘন্টার কাটা, এই যে এটা ঘন্টার কাটা, আর এটা মিনিটের কাটা, ঠিক আছে। তো এইভাবে তোমরা দাগাঙ্কিত করে দেবে, তাইলে একটা চমৎকার ঘড়ি হয়ে যাবে। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব, লিপ ইয়ার কাকে বলে? 2200, এটাও কিন্তু 5 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, অর্থাৎ টোটাল 50 মার্কের লাস্ট প্রশ্ন। লিপ ইয়ার কাকে বলে? 2012 সালে লিপ ইয়ার হলো, তারপর আর কোন কোন সাল লিপ ইয়ার হবে হিসাব করে পরের 3টি লিপ ইয়ার লেখো। তাহলে প্রথমে লিপ ইয়ার কাকে বলে? লিপ ইয়ার বা অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন থাকে এবং বছরটি 366 দিনের হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপর 2012 সালের, আমরা জানি প্রতি 4 বছর পর পর একটি অধিবর্ষ আসে, তাই 2012 সালে একটা লিপ ইয়ার বছর, তাইলে
এর পরের 4 বছর যদি আমি দেখি 2012 সালের পরের লিপিয়ার সাল হলো 2012 যোগ 4 অর্থাৎ 2016। তো 2012 সালের আর একটা যদি বলি 2016 যোগ 4 অর্থাৎ এখানে 2016-র পরে 2020। হ্যাঁ 2020 সাথে আবার 4 যোগ করলে 2024, অর্থাৎ এরকম করে 3টি সাল তোমরা লিখে দেবে। আশা করি 5-এ 5 পেয়ে যাবে। এই ছিল আমার টোটাল ভিডিওর যে 50 মার্কের একটা ভিডিও। আশা করি ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের সম্পূর্ণ প্রশ্নর যে আইডিয়া সেটা তোমরা বুঝতে পারবে। আর এবারে কিন্তু 50 মার্কের তোমাদের 3rd ইউনিটের পরীক্ষা হবে, কাজে প্রথম থেকেই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর পরিশেষে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমরাই উপকৃত হবে। কারণ আমি একের পর এক বিভিন্ন স্কুলের প্রশ্ন দেব, রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বা অন্যান্য যে তারপরে সকল রকমের সমাধান তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কোনটা আগে লাগবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।